21 আগস্ট দেশের ক্রিকেটের স্মরণীয় মুহূর্ত। এক যুগের বেশি সময় ধরে ক্রিকেট বোর্ডে চলা স্বৈরশাসনের অবসান ঘটিয়ে সভাপতির চেয়ারে বসেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। দেশের সাবেক অধিনায়ক নতুন দায়িত্বে হাঁকাতে চলেছেন সেঞ্চুরি। দায়িত্বের শুরুতেই চ্যালেঞ্জ ছিল, অস্থিরতা কাটিয়ে দ্রুতই ক্রিকেটে ফেরাতে হবে প্রশান্তির হাওয়া। প্রত্যাশা ছিল পালাবদলের পর অন্য পরিচালকরা পালিয়ে গেলেও থেকে যাওয়া 7 পরিচালককে নিয়ে পাড়ি দিতে হবে বন্ধুর পথটা। তবে দিন যত গড়িয়েছে ক্রিকেটে এসেছে একের পর এক ঝড়ের ঝাপটা। কখনো নারী বিশ্বকাপ নিয়ে অস্থিরতা, তো কখনো বিপিএল এর নতুন আসর মাঠে গড়ানো নিয়ে শঙ্কা। সাকিবের দেশে ফেরা নিয়ে নানামুখী চাপ তো ছিলই। এর সবই ফারুক আহমেদ সামলেছেন একা হাতে, জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে সাথে নিয়ে। তবে সবকিছুতেই এ দুজনের সম্পৃক্ততা মোটা দাগে তৈরি করেছে প্রশ্ন। তবে কি এখনো আগের মতোই চলছে দেশের ক্রিকেট বোর্ড? আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে। নতুন বাংলার ক্রীড়া উপদেষ্টার বলা বিশৃঙ্খলা খুঁজতেই চোখে পড়ে অসঙ্গতি। গঠনতন্ত্রে বলা 21টি স্থায়ী কমিটির দায়িত্ব বন্টন না করেই চলছে বিসিবি। ক্রিকেট বোর্ডের এক সূত্র নিশ্চিত করেছে 21টি কমিটির মধ্যে 7 পরিচালককে দেয়া হয়েছে 8টি কমিটির দায়িত্ব। পরিচালক না হলেও বিসিবির গুরুত্বপূর্ণ 3টি কমিটির দায়িত্ব সামলাচ্ছেন দেশের সাবেক 3 ক্রিকেটার। এ তো গেল 10টি কমিটির হিসাব। বাকি থাকা 11 কমিটির দায়িত্বে কে আছেন কিংবা কার হাত ধরে চলছে সেসব কমিটির কর্মকাণ্ড জানেন না ক্রিকেট বোর্ডের পরিচালকরাও। এ নিয়ে কথা বলতে চাইলে মুখ খুলতে রাজি হননি কোনো পরিচালক। এদিকে বিসিবির গঠনতন্ত্র বলছে প্রতিটি কমিটির মাসে অন্তত একবার করে হতে হবে বৈঠক। তবে কমিটিগুলো সক্রিয় না থাকায় গেল 3 মাসের অধিক সময় ধরে হয়নি কোনো স্থায়ী কমিটির বৈঠক। পাশাপাশি বোর্ড মিটিং এর আগে নির্ধারিত এজেন্ডা পরিচালকদের জানানোর কথা থাকলেও ফারুক আহমেদের কমিটিতে মানা হয়নি এই নিয়মও। নিয়ম রক্ষার এক মেইল বার্তায় পরিচালকদের জানিয়ে দেয়া হয় বৈঠকের স্থান ও সময়। দেশের ক্রিকেট বোর্ডে চলা এমন অনিয়ম আর অস্থিরতা কিংবা বোর্ডের সিংহভাগ দায়িত্ব নতুন সভাপতির নিজ কাঁধে নেয়ার প্রবণতাকে কিভাবে দেখছেন বিসিবির পরিচালকরা? আমাদের তো যার যার ডিপার্টমেন্ট আমরা চালাচ্ছি, অ্যাডিশনাল ডিপার্টমেন্টগুলি তো সবাই মিলে ফারুক ভাইয়ের নেতৃত্বে চালানো হচ্ছে। এখন অনেক কিছু আমরা যেহেতু বাকি ডিপার্টমেন্টের গুলি আপনার কারো নেই, ফারুক ভাইয়ের হাতেই আছে। ফারুক ভাই খুব প্রম্পট, মানে যেখানে আমার একটা ডিসিশন দরকার ফারুক ভাই থেকে যাচ্ছি, উনি ইনস্ট্যান্টলি ওটা সলভ করে দিচ্ছে। যদিও বিশেষজ্ঞরা মনে করেন পুরনো বোর্ড পরিচালকদের ওপর আস্থাহীনতার কারণেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি। যে কোনো জায়গায় শুধুমাত্র আপনি দুজনকে দেখছেন। একটা টুর্নামেন্ট উদ্বোধন হবে, সেখানেও ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। আপনি একটা প্রেস কনফারেন্স হবে, সেখানেও তারা দুজন থাকছেন। মিডিয়াকে কোনো একটা জিনিস জানাতে হবে, সেখানে তারা দুজন থাকছেন। সো তাহলে কি ক্রিকেট বোর্ডের বাকি যে 10 জন ছিলেন তারা কি কাজ করছেন না? মোস্ট প্রবলি এখানে একটা জিনিস হতে পারে যে তারা যেহেতু আগের রিজিমের সঙ্গে ছিলেন, এই কারণে খুব সম্ভবত তারা এখন টেলিভিশনের সামনে চেহারা দেখাতেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলেই তারা হয়তো পিছনের দিকে রয়েছেন। 10-এর লাঠি 1-এর বোঝা, প্রচলিত এই প্রবাদটা জানার পরও যেন নিজের কাঁধেই সব দায়িত্ব তুলে নিয়েছেন বিসিবি প্রধান। পরিচালক পদে শূন্যতা, পুরনোদের ওপর আস্থাহীনতা সংকটে ফেলছে দেশের ক্রিকেটকে। এ থেকে উত্তরণের উপায় দ্রুতই খুঁজে বের করতে না পারলে সংকটে পড়বে দেশের ক্রিকেট। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।